হাই বন্ধুরা, আবার চলে আসলাম কিছু কথা বলার জন্য। কিছু কথা এই জন্যই বলা লাগলো, বাংলাদেশে একটা ভারতীয় আসতে পারবে না। বাংলাদেশের কলারোয়া সীমান্ত দিয়ে ইন্ডিয়ান বিজিবি, বাংলাদেশের বিএসএফ সংঘর্ষ এবং শুভেন্দু অধিকারী চক্র করেছে যে বাংলাদেশের কলারোয়া সীমান্ত দিয়ে মুসলমানদেরকে এই বাংলাতে আবার ঢোকাবে, বাংলাদেশে আবার সন্ত্রাস ঢুকাবে ওই শুভেন্দু অধিকারী। তো বাংলাদেশের বিএসএফ সতর্ক অবস্থানে রয়েছে যাতে কোনো রকম আইনি কাগজ ছাড়া কেউ বাংলাদেশে ঢুকতে না পারে। তারা বলছে 1 ইঞ্চি মাটিও ছাড় দেওয়া হবে না। শুভেন্দু অধিকারী ভারতের মুসলমানদের উপর অত্যাচার করছে, নির্যাতন করতেছে, তাদের ঘর বাড়ি পুড়িয়ে ধ্বংস করে দিচ্ছে এবং তাদেরকে দেশ ছাড়া করছে। হাজার হাজার মুসলমান কান্না করছে এবং আমরা অনেক ভিডিও দেখতে পাচ্ছি যে গাড়িতে চড়ে অনেক মুসলমান এক জায়গা থেকে এক জায়গায় চলে যাচ্ছে। সেখানকার সাংবাদিকগুলো জানাচ্ছে যে মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। তো বাংলাদেশের যারা বিএসএফ আছেন তারা বলছেন যে আমরা সবসময় এখানে আছি এবং তারা লম্বা সারিতে দাঁড়িয়ে আছে যাতে কেউ কলারোয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকতে না পারে। 1 ইঞ্চি মাটিও ছাড় দেওয়া হবে না। ফিলিস্তিনি বন্দীদের সাথে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। ইসরায়েলের বিচার কেউ করতে পারবে না। ইসরায়েল যা ইচ্ছা তাই করছে। ইসরায়েলের বিচার আমরা চাই, ইসরায়েলের বিচার কে করবে আপনারা বলেন? হবে, ইসরায়েলের পতন একদিন হবে, সে আশায় রইলাম। আফগানিস্তানের যে অবস্থা, আফগানিস্তানের অর্থনৈতিক যে অবস্থা, যে খবর শুনলে যে একজন পিতা একজন মাতা তার বুকের ধন তার ছেলে মেয়েকে বিক্রি করছে টাকার জন্য বিক্রি করে দিচ্ছে, তাহলে বুঝতে পারেন যে ওই দেশের কি অবস্থা। তো আপনারা ভালো বোঝেন, আপনারা জ্ঞানী মানুষ, যারা জ্ঞানীগুণী আছেন, সবশেষে বলবো যাতে ভারতীয়রা বাংলাদেশে ঢুকতে না পারে। বাংলাদেশের অবস্থা এমনিতেই খারাপ, আরও ভারত থেকে যদি ভালো মানুষ না ঢুকে, সন্ত্রাস মাদক অন্য কোনো সন্ত্রাস গ্রুপ যদি বাংলাদেশে ঢোকে, তাহলে তো বাংলাদেশের অবস্থা আরও খারাপ হয়ে যাবে, আমাদের পরিবেশ নষ্ট হবে। তো ভারত থেকে যেন একটা মানুষও ঢুকতে না পারে পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া। তো এই পর্যন্তই আমার বক্তব্য ছিল। আর আপনারাকে যা কিছু বলার দরকার হয় কমেন্টে বলেন, আমি একটু শুনি, ভালো লাগে।